লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। রব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন স্ত্রী সন্তান পরিজন চালাইতে তোমাদের কারো সাহায্য চাই না। রিজিক দিতে, খাদ্য খাবার পৌঁছাইতে কারো সাহায্য লাগবে না। হ্যাঁ, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, উদার ভয়ে, অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানকে মেরে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ বলেন আমি তোমাকেও রিজিক দেব, তোমার সন্তান পরিবারকেও রিজিক দেব। তোমার দাদা মরছে আর তো তোমারে আমি রিজিক দিছি, তোমার বাপ মৃত্যুর পরেও তো আমি আল্লাহ তোমাকে কামাই রোজগারির ক্ষমতা দিয়েছি। তোমার বাপ তো মনে করছিল হেবড়া মরলে আর তুমি কিছু করতে পারতা না, অন করো কেমনে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন বলেন, আবারও সেই আয়াত বলেন, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, আমি সব কিছু নাজিল করি নির্ধারিত পরিমাণ হিসাব করে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতে, কোনো অপরিকল্পিত কিচ্ছুই আমার নাই। আমি রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমতি নাই, আছে কি? এইবার এই কথাগুলো কেন বললাম, এই আয়াত পড়লাম কেন, কি বলতে চাচ্ছি আমি? এক নাম্বার কথা হইল হারাম রোজগার কেন করবেন। দুই নাম্বার কথা হইল ছেলে মেয়েকে দিন থেকে, আল্লাহর কোরআন থেকে, মূল কথা এটা আমার টার্গেট ছিল মূলত এই কথাটা বলা, সন্তানকে, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, দিন শিক্ষা থেকে কেন বঞ্চিত করে। এই কারণে কি, যে এইভাবে পড়লে, এইভাবে দিন শিখলে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ শিখলে, কোরআন সুন্নাহর ইলম অর্জন করলে ঠিক মতো খাইতে পাবে না, ঠিক মতো দুনিয়ার হায়াত চলবে না, খাদ্যের কষ্ট পাবে, থাকার কষ্ট পাবে, বিয়ে করতে অসুবিধা হবে, জীবুত কম হইব, অথবা টাকা পয়সার টানা হেঁচড়া পড়বে, অভাবে পড়বে। এটাই ছিল বিষয়। যদি এইটা মানসিকতা না হয় তাহলে বাচ্চাকে আল্লাহর কোরআন থেকে, যদি এটাও কারণ না বলে, আপনি যদি কর না বাতের চিন্তায়, টাকার চিন্তায়, উপার্জনের চিন্তায় আমি আমার বাচ্চাকে কোরআন শিখাই নাই, এই চিন্তায় না, তাইলে তো আপনি এর চাইতে বড় গাদ্দার যে আপনি আল্লাহকে বিশ্বাসই করেন না, আল্লাহর কোরআন লাগবে এটা মনেই করেন না। তো আপনি কি জাতের মুসলমান বলেন? একজন মুসলমান যে তার সন্তানকে কোরআন শিখাইল না, কি কারণ হইতে পারে? দুই কারণ হইতে পারে। এক কারণ হইল ভাত মাছ চাল ডাল চাকরি উপার্জন, দুনিয়া চলার ক্ষেত্রে কষ্ট পাবে, কথা বলেন না কেন? এটা একটা কারণ হইতে পারে, এই কারণে পড়াইলাম। আরেকটা হলো আমি আল্লাহকেই মানি না, কোরআনকেই মানি না, ইসলামকেই মানি না, এটা কিছু কোনো পড়ালেখা আমি এটাই মনে করি। তো দুটোটার কোনোটার অনুমতি আছে কি? কথা বলেন। এই ভাত মাছ চাল ডালের কষ্ট পাবে এই কথাও যদি কেউ বিশ্বাস করে, মনে মনে ভাবে, তো তার ঈমান থাকবে তো? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এত ভাবে বলার পরও তুমি বলতে আসো না আপনি পারতেন না। তাই কোরআনে আছে, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। রব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন স্ত্রী সন্তান পরিজন চালাইতে তোমাদের কারো সাহায্য চাই না। রিজিক দিতে, খাদ্য খাবার পৌঁছাইতে কারো সাহায্য লাগবে না। হ্যাঁ, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, উদার ভয়ে, অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানকে মেরে ফেলো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ বলেন আমি তোমাকেও রিজিক দেব, তোমার সন্তান পরিবারকেও রিজিক দেব।
তোমার দাদা মরছে আর তো তোমারে আমি রিজিক দিছি, তোমার বাপ মৃত্যুর পরেও তো আমি আল্লাহ তোমাকে কামাই রোজগারির ক্ষমতা দিয়েছি। তোমার বাপ তো মনে করছিল হেবড়া মরলে আর তুমি কিছু করতে পারতা না, অন করো কেমনে? কথা বলেন না কেন? তোমার বাপের বাপ দাদা তো মনে করছিল হেবড়া মরলে তোমার বাপে কিছু করতে পারবে না, কিন্তু তোমার দাদা মরার পরেও তো তোমার বাপ মৃত্যু পর্যন্ত রোজগার করেছে কিনা বলেন? অতএব কোন যুক্তিতে সন্তানকে দিন থেকে বঞ্চিত করা, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার কোন অধিকার, কোন যুক্তি নেই। শুধুমাত্র খামখেয়ালি, গাফলতি অথবা আল্লাহর প্রতি আস্থার অভাব, আখিরাতের প্রতি বিশ্বাসের অভাব, আর কিচ্ছু না। এই ছাড়া আর কিছু। খাদ্য, খাবার, রিজিক, দুনিয়া কার কতটুকু পূরণ হবে তা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা করা আছে, সব নির্ধারণ করা আছে। এই জন্য দয়া করে আপনারা যে কয়জন বসছেন প্রত্যেকের কাছে অনুরোধ, প্রতিটা সন্তানের দ্বীনের পিছনে তার নামাজ, তার আখিরাত, তার আল্লাহর কোরআন শেখা, এক্ষেত্রে মূল দায়ভার শিখলো না, পড়লো না, পারলো না, এক্ষেত্রে মূল জবাবদিহিতা খোদার কসম শুধুই কেবল মা বাবা মূল বিষয়। সাফ কথা মনে রাখি। অর্থাৎ কি বুঝাইতে চাইছি বুঝেন নাই? আপনি যদি মনে করেন এই ছেলেটা নামাজ পড়ে নাই কেন, আল্লাহর কোরআন পড়তে পারে নাই কেন, এটা আমগো গ্রামের মসজিদের ইমাম সাহেবের জবাবদিহি করবো হাসরের ময়দানে, জি না, ভুল। আপনি জবাব দিতেন। আমগো গ্রামের মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি নাসির হে জবাব দিব না, মুফতি নাসিরের আব্বাও জবাব দিব না, আমনে জবাব দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমি পড়ছি। নবীজি বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান আল্লাহর পক্ষ থেকে ইসলাম মানার যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়। কি মানার? সৃষ্টিগতভাবে। আমি অনেক সময় এটা আল্লাহ, আমাদের খুলনার হযরত, বিশেষ করে বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, হযরত খুব এটা বুঝায় যে আল্লাহ তাআলা প্রত্যেক মানব সন্তানকে, মানুষকে ইসলাম মানার যোগ্যতা দিয়ে শরীরটা সাজিয়েছেন, গঠন করেছেন, সৃষ্টি করেছেন। হযরত বলেন, এখানে জেদ্দুর, এইখান থেকে এদ্দুর, এই তালু হাতের জেদ্দুর, মানুষের এই মুখের এখান থেকে এইখান এদ্দুর। অর্থাৎ আল্লাহ যে বলছে দুই হাত দিয়া সমস্ত মুখমণ্ডল ধৌত করা, এটা যে একটা ফরজ অজুর মধ্যে, এইটা জেদ্দুর, এখানে জায়গাটাও এদ্দুর, পানি লইলে এখানে পূর্ণ হবে এদ্দুর। অর্থাৎ আল্লাহ পাক মানার যোগ্যতা দিয়েই শরীরটাকে গঠন করেছে। হযরত বলেন যে নাকের নরম জায়গায় এই যে পানি পৌঁছানো ফরজ, গোসলের সময় ফরজ, এখন নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে জেদ্দুর, হাতের কোষ করলে হাতের মধ্যে পানি আটে এদ্দুর, সহজ হিসাব। আল্লাহ তাআলা বলছে তসবিহ পড়ো, নবী গুন্না বিভিন্ন সংখ্যা বলছে 33, 33, 34, কথা বলছে 100 বার, কখনো বলছে 10 বার, আছে না তসবিহ? এখন আমার তসবিহ নাই, সারাক্ষণ থাকার সুযোগও নাই। একটা মানুষের তসবিহ সারাক্ষণ নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তখন আমি যদি কই আমারে তো আল্লাহ তসবিহ পড়তে কইছে, নবী বলতে বলছে, এখন আমি পড়ার মতো কোনো যোগ্যতা আমার হাতের মধ্যে নাই, আঙ্গুলে, কারণ হইলো আমার এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে গুনা যায় না, এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে 33 বার আমি গুনে না। আল্লাহ বলে, না না, আমি দেখছো না একটা আঙ্গুল বাঁকা করে দিছি, এইটা দিয়েই তো তসবিহ গোনার মতো যোগ্যতা দিয়েই আঙ্গুল সেটা ইবাদতের যোগ্যতা দিয়ে আমি কি করছি, নাহলে 4টা আঙ্গুল এদিকে, এটা সমস্যা কি? এটা বেহা হয়ে গেল। আল্লাহ করে না, বেহা হয়েছে না, কামে করছি, এটা অনর্থক নয়, এটা অনর্থক। হিসাব করা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ তাআলা বলেন, আমি রুকু সেজদার উপযুক্ত
যোগ্যতা দিয়েই কোনই বা কেন কোনই বাঁকা হয়, কেন কোমর বাঁকা হয়, কেন তুমি বসতে পারো, কেন তুমি শুইতে পারো, গরু কেন বসতে পারে না, ছাগল কেন সোজা হইতে পারে না, সাপ কেন সোজা হইয়া দাঁড়াইতে পারে না, এই গাছ কেন বসতে পারে না? হ্যাঁ, আল্লাহ বলেন কোন সৃষ্টি শুধু দাঁড়িয়েই থাকে, আমার কোন সৃষ্টি শুধু উপর হইয়াই আছে গরু ছাগল, আমার কোন সৃষ্টি শুধু বসেই আছে পাহাড়গুলো, আমার কোন সৃষ্টি শুধু শুয়ে আছে যে সমস্ত কীট পতঙ্গ মাটির সাথে লম্বা হওয়া সাপ বিচ্ছু এগুলো। কিন্তু তুমি দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। তো তোমার শুধু ভাত মাছ, শুধু পেশাব পায়খানা, শুধু যৌন চাহিদা পূরণের জন্যই যদি হইতো, তাহলে ওই গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু এগুলোর তো আমি এক অবস্থাতে রাখাই তাদের খাদ্য, তাদের মানে যৌন চাহিদা, তাদের পেশাব পায়খানার প্রয়োজন পূরণ করতেছি, ঘুমের প্রয়োজন পূরণ করতেছি। তো তোমারে কেন আমি আল্লাহ চার ভাবে বানাইলাম? দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। রব্বুল আলামিন বলে শুধু ভাত মাছ চাল ডাল, শুধুমাত্র খাদ্য পানি আর ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণের জন্য নয়, বরং আমার নামাজ, আমার সেজদা, আমার ইবাদত করার জন্য বানাইছি বলেই আমার ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইতে হয়, উপর হইয়া রুকু দিতে হয়, আত্তাহিয়াতুর জন্য বসতে হয়, সেজদা দিতে শুইতে হয়। এই জন্য আমি আল্লাহ শরীরের গঠনটাই এভাবে বানাইছি। নইলে তুমি নামাজ পড়বা কেমনে, নইলে তুমি রুকু দিবা কেমনে, নাইলে তুমি আত্তাহিয়াতুর জন্য বসবা কেমনে, নাইলে তুমি সেজদা দিবা কেমনে? হ্যাঁ, এই জন্য যেই সমস্ত অপদার্থ নামাজ পড়ে না, এগুলো মানুষও না, প্লাস্টিকও না। হ্যাঁ, আমি তো সবসময় বলি এগুলো যেগুলো বেনামাজি, যেগুলো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এগুলোকে আফ্রিকার জঙ্গলে কিংবা সুন্দরবনের জঙ্গলে ওই জন্তু জানোয়ারদের সাথে শিফট করলেই ভালো ছিল। তারা ওদের সাথে থাকলে সবচেয়ে আরাম পাইতো, কারণ তাদের সমগোত্রীয় জাতি তারা পাইতো, তাদের মতোই প্রাণী তারা পাইতো। তারা তখন মজা পাইতো যে আমরা এমন এক জগতের সাথে আছি যেখানে কেউ সেজদা দেয় না, কেউ রুকু করে না, কেউ আজান দেয় না, এখানে কোনো নামাজ দেয়। তাইলে একটা সুন্দর লাগতো যে আমরাও জানোয়ার, লগে থাকিও জানোয়ার, কিন্তু এইখানে তো মানুষ থাকে। আর আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন গোলামির জন্য, ইবাদতের জন্য। এই জন্য মানুষ সেজদা ছাড়া থাকে কেমনে? মুসলমান সেজদা ছাড়া থাকে কেমনে? হ্যাঁ বলেন মিয়া, এইখানে যে কয়জন আছেন, এই ছেলে পেলে তোমরা যে কয়জন আছো, তোমরাও মনে রাখো, জিন্দিগি মানে সদর বদন না, জিন্দিগি মানে মোবাইল না, জিন্দিগি মানে তামাশা। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, যোগাযোগ হয়েছে? আচ্ছা মাশা, আমার তো কথা বলার কথা ছিল 10-15 মিনিট। মাশাআল্লাহ। তাইলে এরপরে নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাফিদানিহি, তাহলে আমার গাড়ি আগায় যাইতে বলেন, আমার গাড়ি কি? আচ্ছা, ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই কথাটা খেয়াল, আমি যে উদ্দেশ্যে বলতেছিলাম, নবীজি বলেন প্রত্যেকটা মানব সন্তানকে আল্লাহ পাঠাইছিলেন ইসলাম মানার কি দিয়া? আরে কথা বলেন না। কিন্তু অতঃপর তার মা বাপ আবাওয়াহু, মা বাপ ওই বাচ্চাটাকে ইহুদি বানায় দিছে, অথবা খ্রিস্টান বানায় দিছে, অথবা অগ্নি পূজক বানায় দিছে, বেঈমান বানায় দিছে, বেঈমান। 24 ঘন্টায় বড় হাতের দেখাইছে, আব্বা আমার এই 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত, বিড়ি ছাড়া আমি কোনোদিন চলি না, কাজে আগুন ছাড়া কোনোদিন থাইকো না, আর আগুনের সাথে যেন তোমার গভীর সম্পর্ক থাকে, এই জন্য আমি মরলেও তুমি বিড়ি ধরাইবা, নাই তো কি? আগুনের সাথে পরিচয় করাই দিছে, আগুনের সাথে পরিচয় করাই দিছে। আমি থাকতো বাবা, আমি থাকতো ঘরে টেলিভিশন কোনোদিন বন্ধ হইতে দেই নাই,
তুমি যদি আমার পুত্র হইয়া থাকো, আমার ঘরে বাপের মতো ফুত হও, পুতের মতো বাপ হও, তাইলে তুমিও কোনোদিন আমার ঘরে টেলিভিশন বন্ধ হইতে দিবা না। হ্যাঁ হ্যাঁ, তাইলে কি? আর উনি তো জীবনে কোনোদিন টেলিভিশন বন্ধ করে যায় নাই, ওনার মৃত্যু পর্যন্ত তো প্রতিদিন কি চলছে? তাহলে উনি ওনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের জন্য কি এই সবক দিয়ে যায় না? এই সবক দিয়ে যায় না? বলেন তো। আপনি জীবনভর দাড়ি কাটলেন, আপনার সন্তান কি সবক দিবে? আপনি কি শিখায় গেলেন যে বাবা আমি জীবনভর ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো নিজের চেহারা সুরতকে রাখছি, তুমিও কোনোদিন মুসলমানের সুরত ধরবা না, বেঈমানের মতোই ধরবা। তো নাই তো কি, নাই তো কি? আর নাই তো যে বাবা বিষয়টা কি এই, আমি চলতেছি বাবা বেঈমানদের মতো, তুমি হইবা জোনায়েদ বাগদাদির মতো, হেঁটে যদি কত এটা আমনে হইতে অসুবিধা কি? কথা বলেন না কেন? একজন লোক যদি কয় যে বিড়ি খাইতে খাইতে তার ফুতেরে যদি কয় বাবা বড় হইয়া চেষ্টা করবা, একবারে বাইজিদ গোস্তামি হইবার চেষ্টা করবা, তো হেই ফুতে যদি কয় আব্বা যে এটা আমনে আমারে হইতে বলতেছেন, এটা আমনে হইতে সমস্যা কি? কথা বলেন না কেন? আমনের গায়ে একা সেটা সয় না। আমরা 5 ভাই 3 বোন, আমার বাবা রেখে গেছেন। আমরা 5 ভাই 3 বোন, আর আমাগো ভাই বোন আরে ছেলে মেয়ে মিল্লা, আর আমার মা আছে এখন, বরাবর 25 জন। আমরা 25 জন, আমার গুণা একবারে 25 জন। এই 25 জনের মধ্যে আমাদের 5 ভাই 3 বোন, আমরা হলাম 8 জন, মা হইলে 1 জন, তাহলে 9 জন। তাহলে 25 জনের থেকে 9 গেলে আর কত থাকে? 16, 9 6 16 জন। এই 16 জন বাচ্চার একজনও আল্লাহর কোরআন ছাড়া, রাসূলের সুন্নাহ শিখে নাই, কোরআন শিখে নাই, একজনও নাই। আলহামদুলিল্লাহ, একজন। এবং আল্লাহর ঘরে এইবারও মক্কায় মদিনায় আল্লাহ যে কয়দিন রাখছে, এইবারও হজ্জে মালিকের কাছে তাওয়াফে আল্লাহর ঘরে বারবার এই দোয়া করছি যে আল্লাহ আমার খানদান, আমার বংশ যেন একজনও কোরআন ছাড়া না হয়। কোরআনে আছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ইব্রাহিম নবীর দোয়া, আল্লাহর ঘর কাবা বানাইয়া ইব্রাহিম নবীর দোয়া ছিল যে আল্লাহ আমার বংশধর, ওমিন যুররিয়াতিনা, আল্লাহ আমার বংশধরকে সর্বযুগে উম্মতে মুসলিমা, আপনার অনুগত বানাইয়েন। ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ আমারে, আমার সন্তান বংশধরকে আপনার ইবাদতের, আপনার বন্দিগির সমস্ত নিয়ম কানুন শিখায়া দেন। কেমনে পড়বো নামাজ, কেমনে দেব যাকাত, কেমনে করব হজ, কেমনে করব কুরবানি, আপনার বন্দিগি আপনি শিখায়া দেন। অতুবা আলাইনা, যা কিছু ভুল ভ্রান্তি গুনাহ নাফরমানি তওবা করছি মাওলা, আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো সবচেয়ে বেশি তওবা কবুলকারী, আপনি দয়ালু মেহেরবান। আরো শুনেন আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর আরেকটা দোয়া। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমি ইব্রাহিমকে মৃত্যু পর্যন্ত পূর্ণ নামাজি বানান। কি বানান? সবাই বলেন ওয়ামিন যুররিয়াতি, সাথে সাথে বললেন এবং আমার বংশধর সন্তানাদিদেরকেও নামাজি বানান। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। এরপরে মজার বিষয় হইল ইব্রাহিম নবী এরপরে আরো দোয়া করছে, আরো অনেকগুলো দোয়া এরপরে আছে কোরআনে ইব্রাহিম নবীর দোয়া। কিন্তু এই কথাটা বলে যে আল্লাহ আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান,
এইটা বলে আবারও বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ বাকিগুলো দোয়া যা করব সেগুলো পরে শুনেন, পরে কবুল করেন, এটা কিন্তু এখনই কবুল করে নেন। আল্লাহ এখন এটা আগে হয়ে যায়, এটা কবুল করছেন নি কোন আগে এটা ক্লিয়ার করেন। বুঝেন না? একসাথে 13 মিনিটের দোয়া যা কইছি আল্লাহ ভাত মাছ চাল ডাল কাঁথা বালিশ সব দিয়ে এক লগে দিয়ে, না না, ইব্রাহিম নবীর কথা এইটা আগে আলাদা দোয়া যে আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ এটা কিন্তু আলাদা ভাবে এক্ষুনি গ্রহণ করে নেন। রব্বানা গফিরলি, এরপরে বলছেন আলাদা আবার নতুন দোয়া শুরু করছেন, আল্লাহ আমারে মাফ করে দেন। যদি বলেন ইব্রাহিম ছেলে মেয়ের কথা মনে রাখলেন, মা বাবার কথা মনে রাখলেন না বুঝি? ইব্রাহিম নবী বলে শোনো না, আমি তো কইতে আছি রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমারও মাফ করে দেন, আমার মা বাপকেও মাফ করে দেন। যদি বলি ইব্রাহিম নবী বাপ মার কথাও মনে রাখলেন, জিফুতের কথাও মনে রাখলেন, সমস্ত ইমানদার মানুষের কথা বুঝি ভুলে গেলেন? আল্লাহ বলেন না না, ইব্রাহিম নবী বলে না না, শোনো না আমি এরপরে কি বলি, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ সমস্ত মুমিনদেরকেও মাফ করে দেন। আর কি বাকি? ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাবের দিন হবে সেদিন আমারও মাফ করেন, মা বাপকেও মাফ করেন, সমস্ত ইমানদার মুমিনদেরকেও মাফ করে দেন। হ্যাঁ, এই জন্য বাপ ফিকির চাই, ফিকির চাই, দিন শিখান সন্তানকে, দিন শিখান। এই ছোট ছোট মাদ্রাসাগুলো কষ্ট করে, বহুত কষ্ট করে চালায়, টানা হেসরা অভাব সব সময়, কিন্তু এরপরও আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর দিন নিয়ে আঁকড়াই আছে, বহুত কষ্ট করে। আপনারা যদি সবাই আন্তরিক না হন তাইলে হবে কেমন? আপনাদের একটা ছেলে, এইখানেও যে কয়জন ছেলে আছো ভাইয়া, আল্লাহর দিন শিখো, স্কুলে পড়ো, শুরু করে দিছো পড়ালেখা, কোনো সমস্যা নাই, আগে পিছে পড়ো। স্কুলে যাওয়ার আগে 1 ঘন্টা কোনো এক ফাঁকে 30টা মিনিট আল্লাহর কোরআনের জন্য সময় দাও। 6 বছর লাগুক, কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে। বিকাল বেলা একটু সময় দাও, মুরব্বী যে কয়জন আছেন চা দোকানের থেকে কত সময় মসজিদে দেন। বনবিড়ি আর চা বিস্কুটের এই ফালতু সময় থেকে বেহুদা সময় নষ্ট না করে আল্লাহর কোরআনের জন্য কিছুটা সময়, বরকত হবে, হায়াতের দাম বাড়বে, আখিরাতে সুন্দর হবে, স্ত্রী সন্তান পরিজন দিন পাবে, প্রত্যেকেই তার বাবা মাকে অনুসরণ করে। আপনি না বললেও সে আপনাকে অনুসরণ করে, এটা বাস্তব। আমার ছোট ছেলে আপনার সফওয়ান, আমার 2 ছেলে, ছোট ছেলে, সারাক্ষণ বাসায় নামাজের মুসল্লারে ভাঁজ করে, টুল আছে টুলের খাড় করায়, ওয়াজ কি ওয়াজ, কেউ বোঝে না হেতে কি কয়, আল্লাহ বুঝতে পারে। আমার বড় মেয়ে, আমার বিবি অনেক বাড়ি কইছে আমার হেতে কি কয়, হেতে কইতে, কিন্তু মাগার উড়ে এলায় সব। হ্যাঁ, সে তো তার বাবা, আমি সে তো দেখছে আমারে, দেখ, তাহলে বুঝা গেল সন্তান তার বাবাকে কি করে ফলো ফলো। আমার বড় মেয়ে, আমার বিবি সব সময় হিজাব পরে, বোরকা পরে, হিজাব। আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ, আজকে আমার ছোট্ট মেয়ের বয়স 3 বছর, সেপ্টেম্বরে পূর্ণ হবে। এর মধ্যে কথা বলার পর থেকে যে কয়বার উমরায় গেছি, একবার হজে গেছি, মোটামুটি হের বুঝে কিছুটা বুঝে, এই 3 বছরের ভিতরে বয়সের 2বারই আমি আমার এই ছোট্ট মেয়েটাকে মোবাইলে যতবারই জিগাইছি মক্কা মদিনা থেকে, আব্বু তোমার জন্য কি আনতাম, এক কথাই বলছে হিজাব হিজাব, আব্বু হিজাব, আমি হিজাব হিজাব। এবং বাসার গেইটের কোনোভাবে এই পাশে আনা যাবে না হিজাব ছাড়া। বাইরে যাইতে হইলেই তার মাথাতে কি দিতে হবে, সে বুঝে, তার মা, তার বোন, সে তাদেরকে দেখে অনুসরণ করে। তাহলে প্রতিটা সন্তান মা বাবাকে কি করে বলেন? অনুসরণ করে। এজন্য মা বাবার জিম্মাদারি এটা, সন্তানকে দিন দেওয়া,
সন্তানকে দিন দেওয়া। আল্লাহ তাআলা রিজিকের জন্য ঠকাবে না, খাদ্য খাবারের জন্য আল্লাহ ঠকাবে না। রিজিক বন্টন করে আল্লাহ এখানে বলছেন, আমি সকলের রিজিকের ফয়সালা আমি আল্লাহ আমার দায়িত্বে তুলে নিলাম, আমার কাঁধে তুলে নিলাম। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চিন্তা করেন, ফিকির করেন, আমরা প্রত্যেকের ইনসাফের সাথে আমাদের মধ্যে এই ভাবনা আমরা ভাবেন। দেখেন দুইটা শব্দ এখানে গুরুত্বপূর্ণ। একটা শব্দ কিচ্ছুই তো ভাইয়া কাছে আসছে। আচ্ছা, একটা ছোট্ট বিষয়, এটা যদি আপনাদের দিলে সুবিধাজনক হয়, সামর্থ্য মানসিকতা যেটুকুই হয়, মাদ্রাসার একটু জরুরত আছে। মাদ্রাসার সিঁড়ি এবং কি রঙের কাজ, মাদ্রাসার সিঁড়ি এবং রঙের একটু কাজ আছে। তাইলে এইটার জন্য আপনারা কেউ উঠাউঠি করেন না। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, ভাইয়া আমার উস্তাদও, ভাইয়া আমার ছোটবেলায় পড়ালেখা করাইছে আদর করে, প্রথম জীবনের প্রথম প্রাইমারি স্কুল পাশ করার পরে ভাইয়া কোলে করে আমারে মাদ্রাসায় দিয়ে আসছে। নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় বাসের সিটে বসায় নাই, ভাইয়ের কোলে বসাইছে। বসাইয়া মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে ইয়াজ দাহুম ভর্তি করাই দিয়ে আসছে। এরপরে আবার ভাইয়ে ১.৫ মাস পরে গিয়ে আবার আনছে মাদ্রাসার থেকে। প্রথম ২-৩ বছর ভাইয়াই আমার সব জায়গায় নিয়ে যাইতো, আনতো। এবং আমার অনেক শ্রদ্ধেয় আমাদের গোটা ফ্যামিলি, আমার যেহেতু আব্বা ২০১৫ সালে ইন্তেকাল করছেন, এরপরে বড় ভাই আমাদের মুরব্বী অভিভাবক। ভাইয়া ইনশাআল্লাহ কথা বলবেন সংক্ষিপ্ত। কয়েকজন ছাত্রকে কি দিবে, সবক না দিবে না পাগড়ি? সবক দিবে। আর সবক দিবে মাওলানা ভাই, সবক দিবে কয়েকজন ছাত্রকে, এরপরে দোয়া করবে। এই জন্য আপনারা উঠেন না, অল্প একটু সময় কথা বলবে। কিন্তু মাঝখান দিয়ে যদি মনে করেন নগদ হোক অথবা পরেই হোক, যেমনি সুবিধা হয়, এই 2টা মিনিট আসতে আসতে মাদ্রাসার এই রং এবং সিঁড়ির এই কাজের জন্য যেটুকু টাকা, যাই আপনাদের মন হয় একটু বলবেন কিনা বলেন, বা দিবেন কিনা। যদি কেউ দেন ইনশাআল্লাহ বরকত হবে। অথবা যদি সব সময় দিছেন, আগেও দিছেন, আমি তো এই মাদ্রাসায় আরো আসছি, আমার খুলনার হজরত আসছে, আমার শায়েখ আসছে, হ্যাঁ, অনেক বড় বড় ওলামায়ে কেরাম কিন্তু এই মাদ্রাসায় আসছে আল্লাহর দয়ায়। এই জন্য আজকেও অনুরোধ করতেছি, কেউ বলবেন কিনা যে পরে ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেবো বা 2000 বা 500 টাকা, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বলেন নামটা লিখে নেন। কি নাম আপনার? ফরিদ আহমদ মুন্সি। ভাইয়া 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ। আর কেউ বলেন? আল্লাহ বলেন, মাশাআল্লাহ। চাচা জানের নাম কি? আজি শহীদ, মাশাআল্লাহ। চাচা জান দিবে 1000 টাকা, আল্লাহ কবুল করে। যাই হয়, যেটুকুই হয়, অংশগ্রহণ হইল। বলেন 500 টাকা হইলে 500 টাকাই বলেন, নগদ হইলে নগদ দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল। 1000 টাকা দিছে। দেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে দেখেন একটা জিনিস বাস্তবতা, রিজিক এবং আমাদের এই উপার্জন, একটা মানুষের 2টা ইবাদত মুসলমানের। একটা হলো তার শরীর দিয়ে ইবাদত, আর একটা হলো অর্থ দিয়ে ইবাদত। মাশাআল্লাহ, প্রত্যেক মুসলমানের জন্য তার আর্থিক ইবাদতও তার ইবাদতের অংশ। অর্থাৎ যাকাত ফরজ হলে যাকাত দিতেই হবে, কোরবানি ওয়াজিব হইলে কোরবানি দিতেই হবে, হজ ফরজ হলে হজ করতেই হবে, এবং নফল দান সাদাকা নিয়মিত করা
এটা জান্নাতি মুমিনের সিফাত, জান্নাতে একেবারে স্বাভাবিক সিফাত। যে নামাজ পড়বে সে দানও করবে, এটা আল্লাহর কোরআনের কথা। এই জন্য সব জায়গায় আল্লাহ তাআলা এক মুসলমানের স্বাভাবিক পরিচয়, আপনি কম হোক, 2 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, কাউকে ফিরাই দিতে নাই। এই যে আমরা অনেক সময় অভাবী কোনো মানুষ দেখলে কত কত মন্তব্য করে, টাকা দিব না 5 টাকা, এবার মন্তব্য, হ্যাঁ কিতা করে, ওনানে নিয়ে টিয়া খরচ করে, সুদে লাগায় না, হেবটা মনে হয় আব্দুল কাদের জিলানী, মানে উনি ওনার টাকা পয়সা চলা ফেরা উঠা বসা নড়া চড়ার মধ্যে কোনো গুনাহ বলতে কিচ্ছু নাই, মাকরু নাই, সমস্ত দোষ ওই বেটার, এই যে বেটার ফুক বেটার সব দোষ, মানে উনি একেবারে জিন্দা উলি, বুঝছেন নি না? এটা বরঞ্চ কোন ব্যক্তি, এটা আমাদের জন্য উচিত, মুসলমান মাত্রই দান করে, মুসলমান মাত্রই সেজদা করে। কোরআন শরীফে আছে রাত গভীরে যে তাহাজ্জুদ নামাজ, আল্লাহ তাআলা কোরআনের যেই আয়াতে তাহাজ্জুদ নামাজের কথা বলছে, ওই আয়াতেও অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করার কথা বলছে। বিশ্বাস করে তাহাজ্জুদ নামাজ মানে রাত গভীরেও যদি কেউ সেজদা করে, উচিত ওই সময়ও আল্লাহর রাস্তায় সাদাকা করা। আমার ছোট্ট জীবনে আমার একটা ছোট্ট আমল আছে, চেষ্টা করি মাঝে মধ্যে, আমি বেশিরভাগে তো রাত 2টা 3টা বাজে যখন মাহফিল থেকে কখনো কোথাও দূর থেকে ফিরলে, টোলের জায়গায় যেখানে টোল নেয় ব্রিজের, ওইখানে অনেক ফকির থাকে, গরিব মানুষ থাকে, তো রাত্রে 2টা 3টা বাজে আমি কম বেশি কিছু টাকা দিতে চেষ্টা করি। তো আর মনে মনে ভাবি যে আল্লাহ যে বলছে রাত গভীরে আমার বান্দা দান করে, তো এই সবটা আশা করি পাবো। তো এই জন্য মাশাআল্লাহ আল্লাহ কবুল করে, 500 টাকা দিচ্ছেন, 200 টাকা দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর বরকত দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সন্তানদেরকে দিন শেখাবো, একজন সন্তানকেও দয়া করে বঞ্চিত করবেন না। এখানে যে বাচ্চাগুলো মাদ্রাসায় পড়তেছে, আলহামদুলিল্লাহ আপনাদেরই মহল্লার ছেলে, আপনাদেরই মানুষ, আপনাদেরই সন্তান। আজকে হয়তো মনে হইছে ছোট্ট, স্বাভাবিক, কিন্তু একদিন বুঝবেন, একদিন ভাববেন, অবশ্যই মনে করবেন, দেখবেন যে এরাই আখিরাতে আপনার নাজাতের উসিলা হবে। আমার বাপ, আমরা কিতাবে পড়ছি, এক ঢোক পানি, এক চুমুক দুধের বরকতেও অনেককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এই সামান্য ওজুর পানি আগায় দিছে, এই বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন ইনশাআল্লাহ। ভাইয়া এখন আপনাদের সামনে এই বাচ্চাগুলোকে সবক দিবে এবং সামান্য কথা বলে ইনশাআল্লাহ দোয়া করবে। এরপরে আপনারা একসাথে এশার নামাজ জামাতের সাথে পড়ে এরপরে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেষ।